পাগল হয়ে গেছে দুইজন। এবার কিন্তু পিট্টি খাবে, দুইজনকে পিট্টি দেব, দেখি বেতনি বেতানি সয়াবিন সয়াবিন প্রিয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার এই ছোট্ট বাড়িতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন সকাল 10টা বাজে। তো আজকের দিনটা শুরু হয়েছে আমরা অনেক দেরিতে, আমরা বলতে মানে আমারই বিশেষ করে। সনর বাবার তো প্রত্যেক দিন একই টাইমে দিন শুরু হয়, 7টা 7:30 দোকানে যাইতে হয়। তো আজকে উঠছিও অনেকটা লেট করে, আর এখন রৌদ্র উঠছে, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত রোদ আসিল না, সকালবেলা কুয়াশা কুয়াশা আসিল। আর উঠছি অনেকটা দেরি করে, কারণ কালকে অনেকটা পরিশ্রম হয়েছিল, রাত্রে ঘুমাইতে অনেকটা লেট হয়েছে ভিডিও এডিট করে। তো ওই লেগা একটু সকালে আরাম করলাম ঘুমাইয়া। তো আর কালকের অনেক তরকারি রইয়া গেছিল, অনেক মানে আজকের দিন মোটামুটি কাবার হইয়া যাইব, না রান্নাও চলবো, তবু রান্না করুম। তো এর লেগে আজকে চাপ নাই, রান্নাবান্নার ভাতও রয়েছে রাত্রে। কালকে তো 25শে ডিসেম্বর গেছে, তো কেক টেক বানাইছে, কালকের ভিডিও তো তোমরা দেখছোই, রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। তো ঈদের কারণে ভাত কম খাওয়া হয়েছিল, তো ভাতটা রয়ে গেছিলো, তরকারিও রয়ে গেছিলো, তো এর লেগে চাপ কম। আর স্বর্ণরও স্কুল নাই, পরীক্ষা চলতেছে, পরীক্ষা হয়েছে বৃহস্পতিবারে, আজকে তো নাই, তো ওই লেগে চাপ নাই। তো আস্তে ধীরে কাজ শুরু করলাম, ধরো ঘর ঝাড় দিছি আর বিছনাপত্র উঠাইছি। এই যে স্বর্ণর বাবা, কই দেখা যায় না, এই যে তোকে দেখাবো না। এই যে স্বর্ণর বাবা আইসে বাড়িতে, আইয়া কবুতরের খানা টানা দিয়া শেষ। আর এই যে স্বর্ণ পড়তে বসে, রোদের জন্য তোকে দেখা যাচ্ছে না। এই যে স্বর্ণ উঠানে রোদের মধ্যে পড়তে বসে, আর আমি টিফিন খাইতে বসি। কালকের কেক, মিষ্টি আর সাথে একটু মুড়ি নিয়েছি। 10টার সময় টিফিন খাইতেছি আজকে, আর এই বেলা ভাত খাইতাম না। ভাত যে দিয়ে আছে এটি স্বর্ণর বাবারা দিয়ে দেবো, আর আমি এটি খাইয়া সকালবেলা কাভার করে দেবো। তারপরে দুপুরে রান্নাবান্না হলে দুপুরে খাওয়া দাওয়া হইব। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো খাই, সকাল সকাল মিষ্টি দিয়ে শুরু করি। টিফিন খেয়েছি, ওই বিস্কুট। সোনো কেক খাইতো না, মিষ্টি খাইতো না, কিচ্ছু খাইতো না, সোনো বিস্কুট খাইছে। পচা বিস্কুট। তো ভিডিও শুরুতেই অনেকটা বকবক করলাম তোমরা লগে উড়ানে বইয়া। তো ইয়ান থেকে আইয়া সোনর বাবারে ভাত দিতেছি, আমি তো খাইতাম না, মুড়ি মিষ্টি কেক খাইয়া একদম পেট ভর্তি। তো মাঝে মধ্যে এরকম একবেলা আমি ভাত স্কিপ করি, মানে ভাল লাগে। ঘরে যদি অন্য রকমের কিছু খানা থাকে ওই সময় ভাত খাইতাম ইচ্ছা করে না, ওই সময় ইচ্ছা করে যে না এটি খেয়েই থাকি। তো ছোট্ট বাচ্চাটার মতো আর কি, ভাত খাইতে আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে না। তো যাই হোক, এরপরে সোনর বাবার খাওয়ানোর পরে আমিও একটুখানি বিশ্রাম করলাম। এত দেরিতে ঘুমোর থেকে উঠছি, তারপরও বিশ্রাম করতে ইচ্ছা করে, কি যে করি কও, মানে বিশ্রাম করতে কার না ভাল লাগে কও। তো বিশ্রাম করতে তো ভীষণ ভাল লাগে। তো আধা ঘন্টা আমি মোবাইল টিপলাম, ধরো ভিডিও এডিট করা টোরা লইয়া অনেকক্ষণ বিশ্রাম করলাম। আধা ঘন্টা পরে আবার কাজ শুরু করে দিছি। আজকে আমার সারা দিন লাগিয়া কাজ করন লাগবো। তো এখন আমি রোদে দিতে আইছি করের গুঁড়া দিয়ে আমরা চৈত্র মাসে করি 8 রকমের দানা শস্য দিয়া, 8 থেকে 10 রকমের, ধরো বুট, বাদাম, ছোলা, তারপরে চাল ভাজা, মুড়ি, চিরা, সবকিছু দিয়ে, অনেক কিছু থাকে, অনেক কিছুর বীজ থাকে, তো এটি দিয়ে গুঁড়া করে। তো চৈত্র মাসে যে লাড়ু বানাইছিলাম ওইটির মধ্যে আরো কিছু গুঁড়া রয়েছিল, তো এই গুঁড়াটি রোদে দিতে আসি, এটিরও এবার বানানো লাগবে, নাহলে নষ্ট হইয়া যাবে, এর লেগে একটু রোদে দিতে আসি। আর ইয়ানে টুটি ফ্রুটি বানাইছিলাম 25শে ডিসেম্বর, তোমরা তো দেখছোই, তো এটিও একটু রোদে দিতে আসি, শুকাইয়া তারপরে ফ্রিজে রাখুম আর কি। তো এরপরে আইছি রান্নাঘরে, রান্নাঘরটা গোছাই, রান্নাঘরটার অবস্থা মানে বেহাল হইয়া রয়েছে। মানে কালকে রাত্রেও রান্নাঘর গোছাইছি না, বাসন ধুইছি না, আলসি কইরা। তো এখন এটি করতে আসি, আর এত আগোছালের মধ্যে রান্না করতে একদম ভাল লাগে না। তো এর লেগে মানে এটি আগে গোছাইয়া মুছা পরিষ্কার কইরা তারপরে উঠান ঝাড় দুমো, স্নান করুমো, তারপরে একবারে আজকে রান্না করুম, এরকম একটা প্ল্যান করছি আর কি। মানে যেহেতু দেরি হয়ে গেছে, তো রান্না বান্না শেষ করে স্নান করতে অনেকটা দেরি হইব, এর লেগে ভাবতেছি যে আজকে সব কাজ শেষ কইরা স্নান কইরা তারপরে একবারে রান্না করুম, তো রান্না করে একবারে খাইতে পারুম আর কি।
তো যথারীতি আমি রান্নাঘরের কাজটা শেষ করে ঘর মুছা উঠান ঝাড় দিতেছি। আর উঠান ঘুমের থেকে উঠতেও দেরিতে উঠছি যে ঘর ঝাড় দেওয়া, আর উঠান ঝাড় দেওয়া হয়েছে না। সকাল সকাল উঠলে তো সকালবেলায় ঝাড় দিয়ে দিই। আর আমি যে সময় উঠছি, যে সময় কাজ শুরু করছি, তখন সনর বাবা কইতাছে আমি কবুতর ছাড়তেছি, এখন উঠান ঝাড় দিও না। তো কবুতরের আবার যখন ঘরে ঢুকাইবো এরপরে উঠানটা ঝাড় দিতে কয় আর কি। তো এর লেগে এখন উঠান ঝাড় দিছি, এরপরে স্নান করে রান্না বয়ামু। তো চলো দেখতে থাকো। এই দেখো সনর স্নান শেষ। সনর এখন কি খাইতে আছে দেখো, পেঁপে। পেঁপে। এই যে পেঁপেটা কিন্তু পুরো পাকছে না, একটু কাঁচা কাঁচা, মানে একটু শক্ত শক্ত। তো এটার মধ্যে একটু লবণ আর একটু লেবুর রস দিছি। অনেক টেস্টি হয়েছে। আমাকে একটা দে। টেস্টি। ঠিক আছে, আমি স্নান করে আসি, তুমি খেয়ে নাও। তো স্নান করলাম, আর আমরা তখন অসহজ পূজা দন যায় না। তো প্রত্যেক দিনে স্নান করে আইয়া ঠাকুর ঘরটা মুছা, তারপরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাইয়া একটা প্রণাম করি। এর ধরে হয়েছে পূজা। তো কালকে হয়েছে আমরা খেরি, আজকে 11 দিন, কালকে 12 দিন। তো পরশু দিনের থেকে বা এর পরের দিনের থেকে পূজা দিতে পারো, মানে যথাসম্ভব শুক্রবারের থেকে পূজা দিতে পারো। বৃহস্পতিবার হয়েছে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো যাই হোক, আমি স্নান করে আসি। স্বর্ণের দিকে দুষ্টামি করতেছে। ওই যে জানালার মধ্যে একটা বোর্ড লাগাইয়া লিখতেছে 1-2 লিখতেছে, মানে বাংলাতে ইংরেজিতে 1-2 লিখতে লিখতে বাংলা 1-2 লেখাটা ভুলে গেছে। তো স্বর্ণর বাবা কইতেছে যে বাংলাতে 1-2 লেখা শিখি নতুন করে, তো ওখানে 1-2 লিখতেছে। আর আমি আজকে ওখানে রান্না করুম। চলো কি রান্না করুম দেখাই। আজকে না আমি বেশি কিছু রান্তাম না, আজকে শুধু লাউয়ের পাতা, নিজে লাউয়ের পাতা শাক করুম। আর লাউয়ের ডাটা দিই, কালকে রাত্রে কাটটা রাখছিলাম। কালকের ভিডিওতে দেখাইছিলাম সোনার বাবা গাছের থেকে লাউয়ের ডাটা কাটতেছে। তো এটি কাটছি, আর এটি আলু দিয়া, মানে নিরামিষই তো সব, আমরা এখন নিরামিষ চলতেছে। তো এটি নিরামিষ রান্ধুম আলু দিয়া, আর এটি হচ্ছে শাক। আর তোমরা তো কইছি সকালবেলা যে কালকের অনেকটি তরকারি আছে, তো বেশি তরকারি রান্না করে লাভ নেই, কারণ কালকে সকালে, মানে আজকে যদি কিছু বাকি থাকে এটি কালকে সকালে ফালাইয়া দম লাগবো। কারণ কালকে সকালেই আমরা মানে ধোয়া ফালা আর কি, খেরির দিন সব পরিষ্কার করে ধুয়ে লাইতে হয়। তো আজকে যদি বেশি তরকারি থাকে এটি তো ফালাইয়া দিতে হবে। তাহলে আজকে বেশি কিছু রান্না করে লাভ নেই, কালকের অনেকটি তরকারি আছে। আর শাক আর এই ডাটার তরকারিটা হলে যথেষ্ট। তো চলো রান্নাটা ঝটপট করি। এই যে শাকটা বইয়েছি, শাকটা শুধুমাত্র কালো জিরা আর লবণ হলুদ আর শুকনো লঙ্কা ভাজা। তো তারপরে রান্না করতে আসি, কারণ রসুন তো দেওয়া যেত না নিরামিষের মধ্যে, পেঁয়াজ রসুন খাওয়া যায় না। আর এর নিচে ডাটা আলু দিয়া, এটার মধ্যে সেম লবণ হলুদ মরিচ আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে কষাইয়া পাতলা ঝোল করে রান্না করুন। এই দেখো আমরা বাড়িতে অতিথি আইছে ভাত খাইতে। তো অতিথির লাগে আলু ভাজি করলাম, আবার আলু ভাজি, শাক, তারপরে ডাটার তরকারি আর সয়াবিন। সয়াবিন প্রিয়, আলু দিয়েই তো কাঠি ভাজি করা হয়। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ হইলো, আর রৌদ্র আমরা ঘরে খাইলো আজকে, মানে কদিন পরে পরে একটু বড় মার ঘরে খাইতে ইচ্ছা করে আর কি। তো আজকেও খাইলো। তো খাওয়া দাওয়া করে তারপরে শাশুড়ি মার ঘরে গেলাম, যাইয়া একটু পান খাইয়া এলাম। দাঁতটি লাল করে লেতেছি পান খাইয়া খাইয়া। যেমন অভ্যাস হচ্ছে বিকালবেলা একটু পান না খাইলে ভালোই লাগে। কি করুম কও তোমরাই আমার একটা বুদ্ধি দাও, কেমনে এই নেশাটা আমি ছাড়াইতে পারি। সারাদিন না, শুধু বিকালবেলা দুপুরে ভাতটা খাইয়া একটু মাঠ থেকে যাইয়া পান খাইয়া আই, মানে থাকলে আর কি, না থাকলে তো খাওয়া হয় না, কষ্ট কষ্ট থাকি। তো যাই হোক, আর শোনো গেছে যে উপরে আর আইতেছে না। আমি আইয়া বসছি আরো আগে, শোনো আইতেছে না, শোনো এখনো খেলতেছে। কোন সময় ঘুমাইবো কইতে আছে, ঘুমাইতে আইতে আইয়ে না, কি করুম কও। চলো ওই যে আমরা ছোট্ট বাড়ি এক ঝলক তোমরা দেখাইতেছি। আমলকি গাছ কয়েকটা আমলকি আছে, এখনো বেশি নাই, প্রায় শেষ হয়ে আইছে। ফুলটি সেরা লাগে, ফুলটি
দারুণ কালারফুল, ভীষণ সুন্দর কালার। আর একটা আছে এটা, এই যে বাগান বেলিয়া, দেখো না খুব সুন্দর কালারটা। সেম এটাও খুব সুন্দর কালার। এদিকে একটা আছে হাজারি গোলাপ, গোলাপি কালারের। এখানে একটা ভেলভেট কালারের গোলাপ ফুল গাছ আছে, অনেকটা কলি আইছে। এর আগে 2-3টা ফুটটা শেষ হয়ে গেছে, এখন কলি আইছে আবার ফুটবো। আর এখানে একটা আছে এদিকে, এটা অনেক বড় বিরাট গাছ। আর জবা ফুল গাছ, রঙ্গন ফুল গাছ, রঙ্গন ফুল গাছটাও সেরা, দেখো কত সুন্দর। এই এই পাগল হয়ে গেছে দুইজন। ব্যথা পেয়েছ? ফুল গাছে পরে ব্যথা পেয়েছ? এই দেখ কতগুলো ফুল পড়ে গেছে নিচে। কোথায় ব্যথা পেয়েছো? আঙ্গুলে? না না, এই আঙ্গুলে কি জানি লেগে রয়েছে। চলো ঘুমাতে চলো। কি হ্যাঁ? কি হয়েছে? না না, কিছু হয়নি, যা ঘুমাতে যা। মা এখন স্নান করছে। মা স্নান করলে কি হলো, তুই ঘুমা। নিজে নিজে ঘুমাতে হয়, বড় হয়েছ না এখন। বড় আরো বড় হলে তখন একা কি যা 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 যা, সাইকেল থেকে নাম। এবার কিন্তু পিট্টি খাবে, দুইজনকে পিট্টি দেব। দেখি বেতনি, দেখি কি বেতনি, বেত বেত ছাড়া হবে না। এই যে এই যে বেত, একদম রৌদ্র তো ফালাইয়া গেছে। তুই আজকে পরে ব্যথা পাবে, আমি বললাম। কয়বার যে পড়তে লাগছে। দাঁড়া বেতটা আনি, বেত আনি দে। কেমনে দৌড়াইতে আছে, বেত আনি দাঁড়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখন আবার ক্যামেরা অন করলাম বিকালের পরে। তো সন্ধ্যার সময় সোনা একটু ঘুমাইছে, আমি আর ঘুমাইছি না, সোনার লগে একটু ঘুমাই ঘুমাই ভিডিও এডিট করলাম, তারপরে উঠা সন্ধ্যা দিলাম। তারপরে সোনার বাবার গেলাম যে কিছু খাইবো নি, কিছু খাইতো না, গেছে গা। তা আমার কিছু খাইতে ইচ্ছে করতেছিল, মানে একটু ঝাল ঝাল চটপটা কিছু খাইতে ইচ্ছে করছিল। আর পেঁয়াজ টেয়াজ কিচ্ছু খাওয়া যেত না, মানে এরকম ইচ্ছা করতেছিল যে মুড়ি দিয়া, চানাচুর দিয়া, পেঁয়াজ দিয়া, লঙ্কা টঙ্কা দিয়া খামো। তো পেঁয়াজ তো খাওয়া যেত না, আর চানাচুরও ঘরে নেই। কি করি অনেকক্ষণ ভাবনের পরে মাথায় এসে যে চিড়া আছে ঘরে, এই যে চিড়া ভাজা করলাম, সাথে লঙ্কা কুচি দিয়ে চিড়া ভাজা, আর হচ্ছে পাপড় ভাজা। পাপড় ভাজা দিবে এই যে, এবার পাপড় ভাজা, চিড়া ভাজা আর লঙ্কা মাখা খাওয়া। যদি পেঁয়াজ দিতে পারতাম, পেঁয়াজ দিলে আরো দারুণ লাগতো, কিন্তু উপায় নাই। আর একদিন, কালকের দিন, পরশুদিন থেকে সব খাইতে পারবো, আর কালকের দিনটা বাকি। খুব কষ্ট হইতেছে খাওয়া দাওয়ায়। চলো আমরা মামি খাইয়া লই, তারপরে সোনারে পড়ামো। সোনার পরশুদিন আবার পরীক্ষা আছে।